নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি অন্নপূর্ণা যোজনার একটি বিস্তারিত ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা যারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে চাইছেন, তাদের একটি বিশেষ আহ, বার্তা আজকে দিয়ে রাখবো। ডকুমেন্ট কি কি লাগছে এই সবই আপনাদের জানিয়ে দিই। আগামীকাল গতকাল থেকেই অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, এবং কিছু ফর্ম ফিল আপ করার পর আমি এই ভিডিওটা বানিয়েছি, কারণ ভুল তথ্য আমি দিয়ে রাখি না এবং মানুষকে বিভ্রান্ত করি না। তাই আমি আপনাদের বলে রাখছি, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবেন বা করতে আসবেন, তারা এই সব ডকুমেন্টসগুলো আপনারা নিজেদের কাছে নিয়ে যাবেন, যেখানেই যাবেন নিয়ে যাবেন। প্রথম হচ্ছে, বাড়ির সবার আধার কার্ড লাগছে। যারা ফর্ম ফিল আপ করবেন, যে ফ্যামিলি ফর্ম ফিল আপ করবেন, তাদের সেই ফ্যামিলির সবার আধার কার্ড ম্যান্ডেটরি, বাধ্যতামূলক আধার কার্ড থাকা। এবার যাদের ধরুন 18 বছর বয়স হয়েছে অথচ ভোটার কার্ড নেই, তারা কিন্তু এই যোজনায় ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাদের কিন্তু ফ্যামিলি থেকে বাদ দিয়ে রাখতে হবে, কারণ ভোটার কার্ড 18+, যারা অ্যাডাল্ট হয়েছেন তাদের ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। ভোটার কার্ড না হলে তারা ফর্মটা ফিল আপ করতে পারবেন না। যারা বাচ্চা আছেন, যারা চাইল্ড হিসাবে অ্যাপ্লিকেশন করবেন, তাদের ঠিক আছে, তাদের আধার কার্ড দিয়ে হয়ে যাবে। কিন্তু যাদের 18+ বয়স হয়ে গেছে, তাদের কিন্তু ভোটার কার্ড মাস্ট লাগবেই, ভোটার কার্ডটা। এবার রেশন কার্ড, অনেকে যারা ফর্ম ফিল আপ করতে আসছেন বাড়ির সবার রেশন কার্ড নিয়ে চলে আসবেন না। একমাত্র বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি যে আছেন, তার রেশন কার্ডটা আনলেই চলবে। প্যান কার্ড, যে সমস্ত মানুষের প্যান কার্ড রয়েছে, আপনাদের ফ্যামিলি যাদের যাদের প্যান কার্ড রয়েছে, তাদের প্যান কার্ড থাকলে আনবেন। যাদের প্যান কার্ড নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, প্যান কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই। যাদের প্যান কার্ড আছে তারা প্যান কার্ড নিয়ে আসবেন। স্বাস্থ্যসাথী কার্ড, যে সমস্ত ফ্যামিলির স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, অবশ্যই তারা স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে আনবেন। এবং ফোনটা অবশ্যই আনবেন, যেটা আপনাদের আধারের সাথে ফোন নাম্বারটা সংযুক্তি রয়েছে। আধারের সাথে যে নাম্বারটা সংযুক্তি রয়েছে, সেটা অবশ্যই ফোনটা সঙ্গে করে নিয়ে আসবেন। চেষ্টা করবেন একটা ফ্যামিলির সবার আধার কার্ড একটা ফোনের সাথে যেন লিঙ্ক করা থাকে, সেটা আপনাদের সুবিধার্থেই এটা করেছেন সরকার। আর একটা জিনিস, আপনাদের যাদের চাষযোগ্য জমি রয়েছে, চাষযোগ্য জমি যাদের রয়েছে, সেই পর্চাটা লাগবে। বা ধরুন আপনাদের চাষযোগ্য জমি হয়তো রেকর্ড করাননি, দলিল রয়েছে, সেই দলিলের কপিটা আনবেন। এবং পর্চাটা যদি থাকে তাহলে পর্চা নিয়ে আসবেন। আর হচ্ছে কি, একটা বিশেষ তথ্য কালকে আমরা জানতে পেরেছি, যেটা হচ্ছে আগামী 3 তারিখ থেকে যারা ফর্ম ফিল আপ করেছেন, অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন, আগামী 3 তারিখ থেকে, 3 তারিখ থেকে কাল অবধি 5 তারিখ অবধি যারা ফর্ম ফিল আপ করেছেন অফলাইনে, তাদের কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ তাদেরকেও অনলাইনে ফর্ম ফিল আপ করতে, এটা আমি বলছি না, অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই তথ্যটা নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা আর একটা জিনিস বলে রাখি, যারা ভাবছেন একটা হয়তো রেশন কার্ড নিয়ে একটা অনেক রকম বিভিন্ন রকম একটা আপনাদের মধ্যে সন্দেহ রয়েছে যে কি করব, রেশন কার্ড নিয়ে বলে রাখি, যাদের হেড অফ দ্য ফ্যামিলি একজন আছেন, একটা রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি, ধরুন আপনার ফ্যামিলি আছে 5 জন মেম্বার আছে, 5 জনের হেড অফ দ্য ফ্যামিলি একজনই আপনাদের বাবা বা দাদু কেউ একজন রয়েছেন। অতএব একটা রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি যতগুলো আছে, সবাই কিন্তু একটাই ফর্ম ফিল আপ করবেন, একটাই ফর্ম ফিল আপ করবেন, কেউ আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে যাবেন না। তাতে এক্সট্রা কোনো বেনিফিট আপনারা পাবেন না, উল্টে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন একটি রেশন কার্ড, যাদের রেশন কার্ডগুলো হেড অফ দ্য ফ্যামিলি একই থাকবে, যদি 7 জন 10 জনের হেড অফ দ্য ফ্যামিলি এক থাকে, তাহলে চেষ্টা করবেন একটা অ্যাপ্লিকেশন ফর্মটাই ফিল আপ করা। কারণ
দুটো বা তিনটে যদি হেড অফ দ্য ফ্যামিলি করে আপনি ফর্ম ফিল আপটা করেন, সেক্ষেত্রে ফর্মটা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনি কোনো রকম ভাবার কারণ নেই এখানে যে দু তিনটে অ্যাপ্লিকেশন করলে আপনি এক্সট্রা কোনো বেনিফিট পাবেন। একটা ফ্যামিলিতে যদি 3 জন 4 জন অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্যতা থাকে, যোগ্য ক্যান্ডিডেট থাকে, তাহলে সে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম থেকেই সে পাবে। আপনারা যদি উল্টে দু তিনটে অ্যাপ্লিকেশন করতে যান, তাহলে আশা করছি আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং আর একটা লাস্ট একটা তথ্য দিয়ে রাখি, যেটা হচ্ছে আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা কেউই ডকুমেন্ট ফোনে আনবেন না। সবাই ডকুমেন্ট হয় জেরক্স কপি আনবেন, নাহলে অরিজিনাল সঙ্গে নিয়ে আসবেন। আর একটা, আপনারা কেউ তথ্য লুকিয়ে ফর্ম ফিল আপ করবেন না। আপনারা কেউ তথ্য লুকিয়ে ফর্ম ফিল আপ করবেন না, এটুকুই। বুঝতে না পারলে ফোন করবেন। ফর্ম ফিল আপ করার জন্য আসুন ইউকো ব্যাংকের সামনে ডিজিটাল স্টেশনারিতে। রাত 12টা অবধি আমি সার্ভিস দিয়ে থাকি। নমস্কার।